আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষের কথা সবাই মন্ত্রমুগ্ধের মতো শোনে, আর কেউ কেউ অনেক কথা বললেও গুরুত্ব পায় না? কেন কিছু মানুষ ঘরে ঢুকলে সবার আগে মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে? আসলে বুদ্ধিমান মানুষরা শুধু কথা বলে না, তারা শব্দ নিয়ে খেলা করতে জানে। আশ্চর্য চাণক্য বলেছিলেন, আপনার জিহ্বা আপনার সবচেয়ে বড় অস্ত্র অথবা আপনার ধ্বংসের কারণ হতে পারে। সমাজে আপনার সম্মান কতটা হবে তা আপনার ব্যাংক ব্যালেন্স নয়, বরং আপনার কথা বলার ধরন ঠিক করে দেয়। আজকের এই ভিডিওতে অত্যন্ত স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমি আপনাদের সাথে এমন 7টি কার্যকরী কৌশল বলবো যা ব্যবহার করে আপনিও একজন সাধারণ মানুষ থেকে অত্যন্ত স্মার্ট এবং প্রভাবশালী বক্তা হয়ে উঠতে পারেন। আজকের পর থেকে আপনার কথা বলার ধরন পুরোপুরি বদলে যাবে এবং মানুষ আপনাকে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বুদ্ধিমান মানুষের কথা বলার সেই গোপন কৌশলগুলো। বুদ্ধিমান মানুষের প্রথম এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা কথা বলার আগে শুনতে জানে। আমরা অনেকেই ভাবি গড়গড় করে কথা বলাই হয়তো স্মার্টনেস, কিন্তু চাণক্য নীতি আমাদের অন্য কথা বলে। আশ্চর্য চাণক্য মনে করতেন, একজন ভালো বক্তা হওয়ার আগে একজন ভালো শ্রোতা হওয়া জরুরি। আপনি যখন অন্যকে মন দিয়ে শুনেন, তখন আপনি আসলে দুটো কাজ করেন। প্রথমত, আপনি সামনের ব্যক্তির মানসিকতা এবং তার কথার পিছনে আসল উদ্দেশ্যটি বুঝতে পারছেন। এতে আপনার ভুল কথা বলার সম্ভাবনা একদম কমে যাবে। দ্বিতীয়ত, যখন আপনি কাউকে গুরুত্ব দিয়ে শোনেন, তখন সেই ব্যক্তি অবচেতনভাবে আপনার প্রতি আকর্ষণ অনুভব করেন এবং আপনাকে একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে বিবেচনা করেন। অধিকাংশ মানুষ উত্তর দেওয়ার জন্য শোনে, বোঝার জন্য নয়। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ ততক্ষণ চুপ থাকেন যতক্ষণ না তিনি পুরো বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারছেন। মনে রাখবেন, প্রকৃতি আমাদের কান দিয়েছে দুটো, কিন্তু মুখ দিয়েছে মাত্র একটি, যাতে আমরা শুনি বেশি আর কথা বলি কম। তাই আজ থেকে কোনো আলোচনায় হুট করে কথা না বলে আগে পুরো বিষয়টি শুনুন, বিশ্লেষণ করুন এবং তারপর আপনার মূল্যবান মতামতটি দিন। দেখবেন আপনার প্রতিটি কথা তাদের মনে তীরের মতো গেঁথে যাবে। বুদ্ধিমান মানুষের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা কথা বলার সময় শব্দের অপচয় করেন না। খেয়াল করে দেখবেন, যারা সারাদিন অনর্গল কথা বলে যায়, মানুষ এক সময় তাদের কথাকে আর গুরুত্ব দেয় না। চাণক্য নীতি অনুসারে আপনার প্রতিটি কথা হওয়া উচিত একটি দামি মুদ্রার মতো। তাই একে ভেবে চিন্তে খরচ করুন। একজন স্মার্ট মানুষ কখনো অগোছালোভাবে কথা বলেন না। তারা কোনো বড় বিষয়কে খুব ছোট করে এবং সহজভাবে বলতে জানেন। এটাকে বলা হয় দ্য পাওয়ার অফ প্রেসিশন। আপনি যত বেশি কথা বলবেন, আপনার ভুল করার সম্ভাবনা তত বাড়বে এবং আপনার ব্যক্তিত্ব ততটা হালকা হয়ে যাবে। অন্যদিকে আপনি যখন অল্প কথায় নিজের যুক্তি তুলে ধরবেন, তখন মানুষ আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। মনে রাখবেন, কথা দিয়ে কাউকে মুগ্ধ করার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা ভাষণ দেওয়ার প্রয়োজন নেই, বরং আপনার কথাগুলো এমন হওয়া উচিত যাতে তা সরাসরি মানুষের মস্তিষ্কে আঘাত করে। তাই কথা বলার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি যা বলছি তা কি সত্যি প্রয়োজনীয়? যদি উত্তর না হয়, তবে নীরব থাকাই হবে আপনার সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। মনে রাখবেন, সংক্ষিপ্ত কথা কেবল সময়ে সাশ্রয় করে না, তা আপনার আত্মমর্যাদাও বহুগুণ বাড়িয়ে দেয়। বুদ্ধিমান মানুষরা কথা বলার দ্বিতীয় গোপন কৌশলটি হলো তাদের কণ্ঠস্বর নিয়ন্ত্রণ। আপনি কি বলছেন তার চেয়ে বেশি অনেক গুরুত্বপূর্ণ হলো আপনি কথাটি কিভাবে বলছেন। চাণক্য নীতি আমাদের শেখায় যে একজন ব্যক্তির কণ্ঠস্বর তার আত্মবিশ্বাসের আয়না। একটু ভেবে দেখুন, কেউ যদি খুব দ্রুত কথা বলে, তবে তাকে অস্থির বা ভীত মনে হয়। আবার কেউ যদি একটু নিচু স্বরে বিড়বিড় করে কথা বলে, তবে বোঝা যায় তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ জানেন কখন কণ্ঠস্বর একটু চড়াতে হয় আর কখন তা নরম করতে হয়। তারা কথা বলার সময় একটি নির্দিষ্ট গতি বজায় রাখেন, না খুব দ্রুত না খুব ধীর। আপনার কণ্ঠস্বর যেন কর্কশ না হয়, আবার অতি বিনয়ী হতে গিয়ে যেন দুর্বল না শোনায়। কথা বলার মাঝে মাঝে সঠিক জায়গায় ছোট বিরতি বা পজ ব্যবহার করুন। এই বিরতিগুলো আপনার কথাকে আরও ভারী করে তোলে এবং শ্রোতাকে আপনার কথাটি অনুভব করার সুযোগ দেয়। মনে রাখবেন, শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বরই হলো একজন নেতার পরিচয়। আপনি যদি আপনার গলার স্বর নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আপনি যে কোনো কঠিন আলোচনাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। বুদ্ধিমান মানুষের চতুর্থ বৈশিষ্ট্য হলো তারা নিজের ডাক নিজেরা পেটান না। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা সুযোগ পেলে নিজের ক্ষমতা, নিজের সম্পদ বা নিজের কৃতিত্ব নিয়ে কথা বলতে শুরু করে।
কিন্তু চাণক্য নীতি আমাদের বলে যে ব্যক্তি নিজের গুণগান গায় সমাজ তার মান সম্মান খুব দ্রুত কমে যায়। আসল বুদ্ধিমান তারা যাদের প্রশংসা অন্য লোক করে। যখন নিজের সম্পর্কে অনেক বড় বড় কথা বলেন তখন মানুষের মনে আপনার প্রতি শ্রদ্ধার বদলে এক ধরনের বিরক্তি তৈরি হয়। স্মার্ট মানুষরা জানেন যে কর্মই হলো মানুষের আসল পরিচয়, তাই তারা নিজেদের কাজকে কথা বলতে দেন। আপনি যখন অন্যের সাথে কথা বলবেন তখন নিজের সফলতার গল্প শুনিয়ে তাদেরকে ছোট করার চেষ্টা করবেন না, বরং সামনের মানুষটির গুণাবলী খুঁজে বের করুন এবং তাকে প্রশংসা করুন। এতে আপনি তার চোখে একজন বিনয়ী এবং আত্মবিশ্বাসী মানুষ হিসাবে ধরা দেবেন। মনে রাখবেন, সিংহের গর্জনের প্রয়োজন হয় না এটা বোঝাতে যে সে বনের রাজা, তার উপস্থিতি যথেষ্ট। ঠিক তেমনি আপনার ব্যক্তিত্ব এমন হওয়া উচিত যাতে আপনার মুখ দিয়ে নিজের প্রশংসার করার কোনো প্রয়োজন না পড়ে। বুদ্ধিমান মানুষের পঞ্চম কৌশলটি হলো তারা কখনো অর্থহীন তর্কে জড়ায় না। চাণক্য নীতি অনুসারে মূর্খের সাথে তর্ক করা মানে নিজের সময় এবং বুদ্ধি উভয়কে নষ্ট করা। আমরা অনেক সময় আবেগের বশে গলার জোর বাড়িয়ে তর্কে জিতে যাই, কিন্তু মনে রাখবেন গলার জোর নয়, যুক্তির জোর একজন মানুষকে শ্রেষ্ঠ প্রমাণ করে। একজন বুদ্ধিমান মানুষ যখন দেখবেন যে সামনের ব্যক্তিটি বোঝার মানসিকতাই নেই, তখন তিনি সেখানে তর্কে না গিয়ে নীরব থাকাকে শ্রেয় মনে করেন। আর যেখানে কথা বলার প্রয়োজন সেখানে তারা রাগের বদলে তত্ত্ব এবং যুক্তি ব্যবহার করেন। আপনি যদি কারো ভুল ধরিয়ে দিতে চান তবে তাকে আক্রমণ না করে শান্তভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে বলুন। তর্ক মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে, কিন্তু যুক্তি মানুষের মনে আপনার প্রতি শ্রদ্ধা তৈরি করে। তাই আলোচনার সময় নিজের মেজাজ হারাবেন না। কোনো বিষয়ে দ্বিমত থাকলে তা শান্তভাবে প্রকাশ করুন। মনে রাখবেন, শান্ত মাথায় দেওয়া একটি ছোট যুক্তি হাজারটা চিৎকার করা শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী। স্মার্ট হতে হলে তর্কে জেতার নেশা ছাড়ুন এবং সত্য ও যুক্তির পথে কথা বলতে শিখুন। বুদ্ধিমান মানুষের ষষ্ঠ কৌশলটি হলো নীরবতার শক্তিকে ব্যবহার করা। আমরা অনেকে মনে করি যে সব প্রশ্নের উত্তর দেওয়া বা সব পরিস্থিতিতে কথা বলাটাই বুঝি বুদ্ধিমত্তা, কিন্তু চাণক্য নীতি আমাদের শেখায় নীরবতা হলো পৃথিবীর সবচেয়ে বড় উত্তর। একজন বুদ্ধিমান মানুষ জানেন কখন কথা বলতে হয়, আর তার চেয়েও বেশি ভালো করে জানেন কখন চুপ থাকতে হয়। যখন আপনার রাগ চরম পর্যায়ে থাকে, যখন আপনার কথা সামনের জনের বোঝার মতো মানসিকতায় থাকে না, অথবা যখন আপনি কোনো গোপন পরিকল্পনা নিয়ে কাজ করছেন, তখন নীরব থাকাই হলো সবচেয়ে স্মার্ট সিদ্ধান্ত। নীরবতা আপনাকে ভাবার সুযোগ দেয় এবং আপনার ব্যক্তিত্বে একটি রহস্যময় গাম্ভীর্য যোগ করে। অল্প বুদ্ধিসম্পন্ন মানুষরা সবসময় কিছু না কিছু বলতে চায়, কিন্তু গভীর জলের মাছের মতো বুদ্ধিমান মানুষরা শান্ত থাকেন। মনে রাখবেন, আপনার প্রতিটি কথা যেন আপনার শক্তি হতে পারে, তেমনি ভুল সময়ে বলা কথা আপনার অনেক বড় ক্ষতি করতে পারে। তাই কথা বলার আগে নীরব থেকে পরিস্থিতি বিচার করতে শিখুন, কারণ কথা বললে আপনি যা অর্জন করতে পারবেন না তা অনেক সময় সঠিক সময়ে নীরবতা আপনাকে তার চেয়ে বেশি কিছু এনে দিতে পারে। বুদ্ধিমান মানুষের কথা বলার সপ্তম এবং শেষ জাদুকরী কৌশলটি হলো তাদের চোখের ভাষা। আপনি হয়তো অনেক দামি কথা বলেছেন, আপনার যুক্তিও খুব শক্ত, কিন্তু কথা বলার সময় যদি আপনি মাটির দিকে তাকান বা এদিক ওদিক তাকান তবে আপনার সব কথা তার কাছে গুরুত্ব হারাবে। চাণক্য নীতি এবং আধুনিক মনোবিজ্ঞান উভয়ই বলে যে সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলা হলো চরম আত্মবিশ্বাসের লক্ষণ। যখন আপনি কারো চোখের দিকে তাকিয়ে কথা বলবেন তখন আপনি অবচেতনভাবে তাকে একটি বার্তা দেন যে আমি যা বলছি তা সত্য এবং আমি আমার কথায় আত্মবিশ্বাসী। এটি আপনার এবং শ্রোতার মধ্যে একটি অদৃশ্য যোগসূত্র তৈরি করে। তবে মনে রাখবেন, এক নাগারে তাকিয়ে থাকা বা কাউকে অস্বস্তিতে ফেলা স্মার্টনেস নয়, বরং সহজ ও স্বাভাবিকভাবে দৃষ্টি বিনিময় করাটাই আসল কৌশল। বুদ্ধিমান মানুষরা জানেন কিভাবে তাদের চোখের চাহনি দিয়ে অন্যের মনে নিজের প্রতি বিশ্বাস তৈরি করতে হয়। এটি আপনার ব্যক্তিত্বকে এমন এক গাম্ভীর্য নিয়ে আসবে যা কোনো দামি পোশাক বা অলংকার দিতে পারবে না। তাই আজ থেকে যখন কারো সাথে কথা বলবেন তখন ভয় না পেয়ে বা না লুকিয়ে সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলুন। দেখবেন আপনার প্রতিটি ছোট কথাকেও মানুষ অনেক বড় গুরুত্ব দিয়ে শুনছে। তো বন্ধুরা, আজকের এই 7টি কৌশলের মধ্যে কোনটি আপনার ব্যক্তিত্বের সাথে সবচেয়ে মিলে যায় তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।